আজকে সারাদিন শুধু ঘোরাঘুরি করেছি, তো কোথায় ঘুরলাম কি কি করলাম এটাই দেখাবো। চলো শুরু করা যাক। বহুদিন বলবো না, বহু বছর পর কুমিল্লা আসছি। তো কুমিল্লা নাকি বাণিজ্য মেলা হচ্ছে, তো এখানে আসি আমি আমার ছোটদাকে নিয়ে। শুধু ছোটদা না, সাথে ছিল কাকাতো ভাই, বোন ছিল, জেঠি ছিল আর ঠাকুমাও ছিল। মেলায় এসে প্রথমে আমি গান দিয়ে বেলুন শুট করতেছিলাম, আর ছোট ভাইকে দিছিল, সে তো এটা আলগাইতেই পারতেছিল না। তারপর বোনও শুট করছিল, মানে সবাই মোটামুটি আমরা এগুলো করছি। তারপর এগুলো করার পর চোখ গেল এই ট্রেনটার মধ্যে। তারপর ভাবলাম সবাই মিলে একটু ট্রেনে ওঠা যাক। এখানে ট্রেনের টিকিটের মূল্য ছিল 50 টাকা। তো আমি, বোন, জেঠি, ঠাকুমা সবাই উঠছিলাম, ওরা সামনে ছিল আর আমার ভাইকে নিয়ে আমি উঠছিলাম। আমার ঠান্ডা লাগার কারণে একটু বয়সটা অন্যরকম শোনা যাচ্ছে, মানে ছেলেদের বয়সের মতো লাগতেছে হয়তো। যাই হোক, একটু অ্যাডজাস্ট করে নিও। গাজীপুর থেকে কুমিল্লা গিয়ে স্নান করার পর আমার এই অবস্থা হয়েছে আর কি গলার, কারণ সকালবেলা ভোরবেলা উঠে স্নান করছিলাম, তো এই জন্য। আমরা ট্রেনের মধ্যে অনেক বেশি মজা করছি। ট্রেন থেকে নেমে একটু সামনের দিকে যাই, এখানে আমার বোন দেখতেছিল আর কি কিছু কিনে কিনা, আর আমি তো সবসময় দেখেই চলে আসি, কারণ হাতে টাকা থাকে না, তাই আর কিনা হয় না। বাণিজ্য মেলা ঢাকাতেই দেখা হয় না, আর সব বাণিজ্য মেলায় দেখা হয় মোটামুটি। যাই হোক, এটা ছিল কুমিল্লার বাণিজ্য মেলা। এই পর্যন্ত গাজীপুর, কুমিল্লা, নরসিংদী বাণিজ্য মেলা দেখা হয়েছে। তোমরা আর অনেকগুলো ব্লগ পাবা সামনে, কারণ অনেকগুলো ব্লগ নিয়ে আসবো। আর এখানে দেখতেছিলাম রাইডে ওঠা যায় কিনা নাগরদোলার মধ্যে আর কি। নাগরদোলার দিকে তাকাই ভয়ে চলে আসি, কারণ নাগরদোলা অনেক বেশি উঁচু ছিল। তারপরে এই খেলনার সামনে এসে দাঁড়াই, কারণ এখানে ভাই খেলতেছিল। আমি এখানে শুধু কিছু হেয়ার ক্লিপ দেখতেছিলাম, কাঠগোলাপেরও দেখতেছিলাম। এগুলো আমার বাসার মধ্যে অভাব নেই, তাও আমি দেখতেছিলাম মানে প্রাইস কত বা কিছু এখানে কত রাখে। এই বিজনেসের কারণে আমার রেগুলার ভিডিও আপলোড করা হয় না, ভাল লাগে না। এই জন্য আমার নিজেরই খারাপ লাগে যে তোমাদেরকে আমি ভিডিও দিতে পারি না রেগুলার। এখানে কিছুক্ষণ জিনিসপত্র দেখার পর সামনে যেতেই দেখতে পেলাম এই হাতিটা অনেক বেশি কিউট ছিল। ছোট হাতি ছিল, এত বড়ও না। যাই হোক, আমি সামনে যাওয়ার সাহস করি নেই, আর অনেক মানুষও ছিল এমনিতে। মেলা দেখা শেষ, তাই বাহিরে চলে যাচ্ছিলাম। আর অনেক বেশি ভিড়ও ছিল, ভিড় আস্তে আস্তে বাড়তেছিল, কারণ জানোই তো রাত হলে ভিড় বাড়তে থাকে। এই জন্য বের হয়ে আমরা সবাই এখানে আইসক্রিম নিয়েছিলাম সবার জন্য। এমনি ঠান্ডা, আবার এর মধ্যে আইসক্রিম খাইছিলাম। যাই হোক, এর কারণে হয়তো আমার ঠান্ডাটা লাগছে ভালোভাবে। আইসক্রিম খাচ্ছিলাম আর দেখতেছিলাম পুরো রাস্তা লাইটিং করা, কারণ কি জানো, আজকে ছিল সরস্বতী পুজো, আর এটা ছিল সরস্বতী পুজোর দিনে আমরা ঘুরতে গেছিলাম। তোমাদেরকে আজকে অনেক সুন্দর সুন্দর লাইটিং দেখাবো। যাই হোক, যখনই সরস্বতী পুজো হয় একসাথে অনেকগুলো পূজা হয়, মানে 1-2 মিনিট হাঁটলে একটা করে পূজা পড়ে। আগে ছোটবেলায় হেঁটে হেঁটে পূজা দেখতে যাইতাম না, কারণ হলো অনেক কষ্ট লাগতো, পায়ে ব্যথা করতো। কিন্তু এখন অনেক ভাল লাগে হেঁটে হেঁটে পূজা দেখতে, কারণ একটা লাইটিং, পায়ের শক্তিও আছে, মানে অনেক ভাল লাগে এক কথায়। পূজা দেখতে গিয়ে সব থেকে ভালো লাগে আমার যখন প্রসাদ বিতরণ করে, সবাই মিলে প্রসাদ নেই, সেই জিনিসটা আমার খুব বেশি ভালো লাগে। এখানে কিন্তু আমি একা ছিলাম না, আমার বোনও ছিল সাথে। আমি তারও কিছু ভিডিও ক্লিপ নিয়েছিলাম, আমারও নিয়েছিলাম। আর এত সুন্দর সুন্দর লাইটিং, ভিডিও ক্লিপ না নিলে হয় বলো? আমরা মোট 8 থেকে 9টা পূজা দেখছি, কারণ অনেক ঘোরাঘুরি করছি, তো মেলায় গিয়েছিলাম। আর মেলা থেকে এসে প্রায় সত্যি ছিল না, তাই 8 থেকে 9টা পূজাই দেখছিলাম। যখন নরসিংদী থাকি তখন বেশি পূজা দেখা হয়, কারণ হলো কুমিল্লা আসলে বেশি পূজা দেখা হয় না। অনেক তো ঘোরাঘুরি হলো, তাই না? এখন তো বাসায় যেতে হবে। তো এখন আমরা সবাই মিলে বাসায় চলে যাব, আর তোমাদের সাথে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, আর ভিডিওর জন্য ওয়েট করো। বেশি ওয়েট করতে হবে না, 2 থেকে 3 দিনের মধ্যে আরেকটা নতুন ভিডিও পাবা। আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। বাই বাই গাইস।